আসসালামু আলাইকুম। পিক্সেল সিউএক্স একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ রনি আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি দেখাবো থিম ফরেস্টে কিভাবে ফিগমা ফাইল আপলোড করতে হয় সেটি। প্রথমে থিম ফরেস্টে যদি আমরা থিম সাবমিশন করতে যাই সেক্ষেত্রে আমি প্রথমে থিম ফরেস্টে যাব। থিম ফরেস্টে যে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন, লগ ইন করে দেন ড্যাশবোর্ডে যাবেন আপলোড করার জন্য। আপনি প্রথমত দেখে আসবেন যে আমার কি কি প্রয়োজন সাবমিশনের জন্য, সেটি দেখে আসার পরে আমরা সেই ফাইলগুলো প্রস্তুত করব। প্রথমে এখানে ক্যাটাগরি সিলেক্ট করি ইউআই টেমপ্লেট, দেন এখান থেকে একটা নাম দিতে হবে। যেহেতু আমার প্রোডাক্ট নামটা আমি জানি সেহেতু এখানে আমি সেটা দিয়ে দেব। আমার একটি এনএফটি প্রজেক্ট, তাই আমি এটার নামকরণ দিয়ে দিলাম। এবং আপনার এই প্রজেক্টের কি ফিচার্স আছে সেটি আপনি এখানে দিয়ে থাকবেন। ধরেন আপনার এটা হচ্ছে ফিচার্স আছে হচ্ছে এনএফটি মার্কেট প্লেস টেমপ্লেট, তারপর এটা দিলেন যে হচ্ছে আপনার এটা হচ্ছে কি ইউনিক একটা টেমপ্লেট, তাই আমি দিলাম একটা ইউনিক এনএফটি টেমপ্লেট। তারপর দিলাম ধরো ক্রিপ্টো অ্যান্ড এনএফটি স্টোর। দেন এইচটিএমএল ডেসক্রিপশন যেটা আছে, এই এইচটিএমএল ডেসক্রিপশনে আমরা একটি ইমেজ আপলোড করে থাকবো। আপনারা অনেক ওয়েবসাইটে দেখে থাকবেন, অনেক থিমেই দেখে থাকবেন ইমেজ আকার ডেসক্রিপশন থাকে। আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনি ইমেজ ডেসক্রিপশন দিতে পারেন। সেক্ষেত্রে আমার প্রথমে একটি ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে imgbb.com, imgbb.com। এখানে যে আমি একটি আমার ডেসক্রিপশন ইমেজটি আমি এখানে আমি দিয়ে দেব। এটি আপলোড হতে থাকুক। অবশ্য আপনার ডেসক্রিপশনের যে ইমেজটি এটির সাইজ হইতে হবে 616 পিক্সেল, উইড হইতে হবে। আর হাইটে আপনি যতটুকু দিয়ে থাকেন এটি সমস্যা নাই, ঠিক আছে। আপনি এটি অটো ডিলিট ইমেজ না, আমি অটো ডিলিট করতে চাই না, অটো ডিলিট হবে না, সুতরাং এটাই থাকুক। এখানে ডিউরেশন করে দেওয়া যায় যে আপনি এত ঘন্টা পর এটা রিমুভ করে দিতে চাচ্ছেন, এত ঘন্টা পর এটা রিমুভ হবে। আমি চাচ্ছি যে ডোন্ট অটো ডিলিট। দেন আপলোড দেব। দেখেন এই এই লিঙ্কটা যদি আমি কপি করে দিয়ে দিই, এই ইমেজটা আমার ওইখানে শো করবে। আমি দিয়ে দিলাম। দেন আপনার ফাইল আপলোডের ক্ষেত্রে কি ফাইল লাগবে সেটি আপনি এখানে এরা বলে দিয়েছে যে আপনার একটি থাম্বনেইল লাগবে 80x80, আপনার প্রিভিউ ফাইল লাগবে স্ক্রিনশট আকারে, স্ক্রিনশট ফোল্ডারে করে আপনি এটা জিপ করবেন। এটা পিএনজি হতে পারে অথবা জেপিজি হতে পারে, এবং আপনার মেইন ফাইলটি জিপ আকারে এখানে আপলোড করতে হবে। সুতরাং আমরা ফাইলগুলো রেডি করি। প্রথমে আপনারা বলছে যে একটা থাম্বনেইল লাগবে। এই দেখেন থাম্বনেইলটা হবে হচ্ছে 80x80, আমি এটা করেছি। এরপরে হচ্ছে স্ক্রিনশট লাগবে। দেখেন স্ক্রিনশট প্রথমে একটা লাগবে হচ্ছে প্রিভিউ ইমেজ, যেটা আপনার প্রিভিউ আকারে শো করবে। প্রিভিউ ইমেজটা দরকার আপনার প্রিভিউ ইমেজের সাইজ হইতে হবে আপনার, আমি আপনাকে প্রপার্টিস দেখাই দিচ্ছি। উইড হইতে হবে আপনার হচ্ছে 590x300 পিক্সেল, আপনার প্রিভিউ ইমেজের সাইজ থাকতে হবে। এবং এটা হচ্ছে নামকরণ করবেন 00, এরপরের থেকে সব কিছুই নাম দেবেন 01, 02, 03, 04, এরপরে যতগুলো আপনার থাকবে ততগুলো আপনি নেমিং দিয়ে দেবেন। তারপরে এটাকে আপনি জিপ করবেন, রাইট বাটন ক্লিক করে এটা আপনি একটা জিপ করে নিলেন, অ্যাড টু আর্কাইভ আপনি করে নিলেন, জিপ ফাইল আপনি এটা করে নেবেন, ঠিক আছে। আমি অলরেডি করে রাখছি, এই জন্য আমি এটা আর জিপ করতেছি না। দেন আপনার মেইন ফাইল প্রয়োজন। মেইন ফাইল হচ্ছে ফিগমা ফাইল আপনার থাকতে হবে, এবং আপনার একটা ভালো একটা ডকুমেন্টেশন থাকতে হবে। আপনি সুন্দর একটা ডকুমেন্টেশন আপনি রেডি করবেন যে আপনার থিমে কি আছে, আপনি আপনার থিমটা কীভাবে এডিট করা যায়, আর হচ্ছে আপনার থিমটা কি ফন্ট ইউজ করা হয়েছে, কি আইকন ইউজ করা হয়েছে, কি ইমেজ ইউজ করা হয়েছে, এটা আপনি বলে দেবেন আপনার আপনার ডকুমেন্টেশনে।
এই এই দুইটা মিলে একটা ফোল্ডার করবেন, সেটা হচ্ছে মেইন ফাইল হবে। এবং অবশ্যই ফিগমা ফাইলটি অবশ্যই ওয়েল অর্গানাইজড এবং ওয়েল লেয়ার্ড হইতে হবে। দেখেন ফিগমা ফাইল আপনি যখন করবেন প্লেস হোল্ডার অবশ্যই করে দেবেন, প্রত্যেকটা প্লেস হোল্ডার করে দেবেন। এবং আপনি একটি সুন্দর স্টাইল গাইড করে দেবেন, একটি আলাদা পেজ ক্রিয়েট করে এখান থেকে স্টাইল গাইড থাকবে। দেখেন আমার কিন্তু টেক্সট স্টাইল গাইড আছে প্রত্যেকটা, A1 কত, A2, H3, H4 সব কিছু কিন্তু আমার প্যারাগ্রাফের সাইজ কত, কী কী কালার ইউজ হয়েছে, কী কী শ্যাডো, এই সব কিছু কিন্তু আমি কিন্তু ডিজাইন সিস্টেম আকারে আমি করে দিয়েছি। আপনারাও এরকম করে দিবেন। আর সিম্বলসের ভিতরে আপনি কী কী এগুলো কম্পোনেন্ট আকারে আপনি করে রাখবেন, যে কী কী আইকন ইউজ করছেন, কী কী বাটন ইউজ করছেন, কী কী কম্পোনেন্ট ইউজ করছেন, সবগুলো আপনি যাতে ইউজার যে পারচেস করবেন তিনি ইজিলি সব কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফিগমা দিয়ে তৈরি করতে পারেন। ঠিক আছে, তো এই ফাইলটি আপনি সেভ করবেন, করে আপনি এখান থেকে ফাইলের যে সেভ অ্যাজ লোকাল কপি দিয়ে সেভ করে নেবেন। এই যে আপনার যেখানে দরকার আপনি সেখানে এটা সেভ করে নেবেন। দেন আমাদের ফাইলগুলো হয়ে গেল, আমরা এখন আপলোড দেব। এই যে আমরা প্রথমে ফাইলগুলো এখানে আপলোড দেব। ফাইলগুলো আপলোড দিতে গেলে ফাইলগুলো আপলোড দিতে হবে, এই যে স্ক্রিনশটস, এটা মেইন ফাইলটা আমি আপলোড দিলাম, এবং স্ক্রিনশট এবং আমার থাম্বনেইলটা। সবগুলো আপলোড হতে থাকুক। অবশ্যই মেইন ফাইলগুলো অবশ্যই ওয়েল অর্গানাইজ করে রাখবেন আপনারা, এতে রিভিউয়ার ভালো দৃষ্টিতে আপনার থিমটি দেখবে এবং অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ। দেন আমরা এই ফাইলগুলো সিলেক্ট করে দেব, থাম্বনেইল আর প্রিভিউ স্ক্রিনশটে থাকবে হচ্ছে স্ক্রিনশটসগুলো, এবং মেইন ফাইলগুলোতে থাকবে হচ্ছে জিপ ফাইলটা। এবং এটার ক্যাটাগরি আমি দিয়ে দিলাম ইউআই টেমপ্লেট, এটির গ্রাফিক্স ফাইল ইনক্লুড হচ্ছে ফিগমা, সফটওয়্যার ভার্সন হচ্ছে ফিগমা। আর কি কি ট্যাগ থাকবে সেটা আপনি দিয়ে দিলেন। ট্যাগ ধরে আপনি দিলেন যে এটি হচ্ছে এনএফটি মার্কেট প্লেস, তারপরে আপনি দিলেন ব্লকচেন, তারপরে দিলেন আপনি ক্রিপ্টো, তারপরে বিটকয়েন ইটিসি। আপনি অন্য একটি থিম দেখে কিংবা অন্য কি ট্যাগ ইউজ করছে এরকম দেখেও আপনি একটা সুন্দর ট্যাগ এখানে দিতে পারেন এসইও ফ্রেন্ডলি করার জন্য। দেন আপনি এখানে প্রাইসিং দেবেন। আমি প্রাইসিং দিলাম $10 এবং এক্সটেন্ডেড লাইসেন্সের আমি প্রাইস দিলাম $2000। এবং এখানে কোনো কমেন্ট দিলেও হয় না দিলেও হয়, কোনো সমস্যা নেই, আমি এখানে কোনো কমেন্ট দিতে চাই না। দেন আপনি এখানে চেকমার্ক করবেন যে আপনি সব যা ব্যবহার করেছেন সব কিছু কপিরাইট ছাড়া এবং সব কিছু ইউনিক, এবং আপনি সব কিছুই আপনার নিজস্ব কাজ করা। এটি ভালো করে পড়ে নেবেন, নিয়ে আপনি এটা আপলোডে ক্লিক করবেন। দেন প্রসেসিং হবে। Congratulations, your file has been uploaded successfully. It will be reviewed as soon as possible. You will be notified via email when the review possible is complete. দেখেন এখানে কিন্তু এটি রিভিউর জন্য সাবমিট হয়ে গেছে। এখন আপনি ওদের যত সময় লাগবে, 3 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে, 7 দিন লাগতে পারে, এরপর আপনাকে আপনার এই থিমফরেস্টের এই অ্যাকাউন্টের মেইলে আপনার ওনাদের রিভিউয়ের মেসেজ আপনাকে পাঠিয়ে দেবে। আপনার যদি সাবমিশন হয় তাহলে আপনাকে কনগ্রাচুলেশন দেবে, আর যদি সাবমিশন অ্যাকসেপ্ট না করে তাহলে ওরা বলবে যে হার্ড রিজেক্ট কিংবা সফট রিজেক্ট। তো আজকের মতো এই পর্যন্তই। আজকে আশা করি পরবর্তীতে
অন্য কোনো কিছু নিয়ে আপনাদের কাছে আসবো। আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।